রাধে রাধে জন্মাষ্টমী স্পেশাল ব্লগে সবাইকে স্বাগত। অ্যান্ড আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে আমাদের বাড়িতে সেলিব্রেশন কেমনভাবে হয় জন্মাষ্টমীর দিনটা সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো জন্মাষ্টমীর দিন এবার সোমবার পড়েছিল আর সেদিন আমাদের কোচিং খোলা রেখেছিলাম, কারণ কতইবার ছুটি দেব, একবারে দুর্গাপুজোর সময় ছুটি দেব এই ভেবে আর সকালবেলাটা ছুটি দিলাম না, কারণ এমনিতেও বাড়িতে সন্ধ্যের পরেই পুজো হবে। তো যাকগে আমি কোচিং সেন্টার থেকে আসার পরেই দেখছি নিত্যদিনের যে পুজো হয় আমাদের মন্দিরে সেটা শুরু হয়ে গিয়েছে। সেটা মা, বোন আর মাসি সবাই মিলেই আর কি করছে একটু একটু করে, কারণ পুজোর দিনে তো একটুখানি কাজ থাকেই এক্সট্রা। তো যাকগে এখন মা গোপালকে আগে স্নান করাবে। তো চলো ঠিক কেমনভাবে স্নান করানো হচ্ছে গোপালকে। গোপাল আজকে খুব আনন্দে আছে আমার যা মনে হয়, কারণ আমরাও যেমন আমাদের জন্মদিনের দিন খুব আনন্দে থাকি, একদম সাজগোজ নতুন জামা, তো আমার মনে হয় গোপালেরও সেই রকমই আনন্দ হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে সব কিছু জোগাড় হয়ে গিয়েছে মোটামুটি। ওদিকে আবার পুজোর জন্য আগে সব রেডি করে নিয়েছে, মানে যেমন ঠাকুরকে ফুল দেওয়া, প্রসাদ দেওয়া সব করে দেন এখানে এখন গোপালকে স্নান করাতে বসলো মা। দেখো সব কিছু আর কি রেডি করে নিয়েছে, যেমন দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, নতুন ড্রেস সবই আর কি রেডি হয়ে গিয়েছে মোটামুটি। এইবার স্নান করানো শুরু হবে। তবে এই যে দেখো এই আসনটা যে দেখাচ্ছে মা, খুব আনন্দের সাথে দেখাচ্ছে, কারণ মা এটা বৃন্দাবন থেকে নিয়ে এসছে। হ্যাঁ, আমরা এই বছরেই গত মার্চ মাসে আমরা গিয়েছিলাম আর কি ফুল ফ্যামিলি বৃন্দাবন। এদিকে বোন চন্দনটা রেডি করছে, কারণ স্নানের সময় লাগবে, প্লাস সাজানোর জন্য লাগবে। আর এই দেখো একটা প্রজাপতি এসছে কোথা থেকে জানো, আবার ওই সময় কি সুন্দর এসে অনেকক্ষণ ঘুরলো জানো তো। যাকগে চলো এবার গোপালের স্নানটা দেখা যাক। আচ্ছা, তাহলে কিন্তু তোমরা জানিও আমাদের গোপালকে ঠিক কতটা সুন্দর লাগছে। আর এই বাঁশিটা যে দেখতে পাচ্ছ এটা নন্দগাঁও থেকে আনা। তো যাকে সব মিলিয়ে আমাদের তো মন ভরে যাচ্ছে একবারে গোপালকে দেখে, চোখ সরাতে ইচ্ছা করছে না। যাকে চলো এবার গোপালকে মন্দিরের সিংহাসনে গিয়ে রাখা হোক, আর সেটাই বোন মা সবাই মিলে গিয়ে রাখছে। আর মেন পুজো তো সন্ধ্যাবেলাতে হবে, এখন যে নিত্যদিনের পুজো হয় আমাদের মন্দিরে সেটাই হবে আর কি। তো চলো পুজোটা হয়ে যাক, তারপরে আবার কথা বলছি। চলো এবার একটুখানি তোমাদের দেখাই যে আমাদের বাড়িতে জন্মাষ্টমী স্পেশাল কি কি ভোগ রান্না হচ্ছে। এমনি তো মিষ্টি, ফল এগুলো থাকছেই, তার সাথে বাড়ির বানানো এই যে পায়েস, তারপর তাল বড়া, এটা তো জন্মাষ্টমীর দিন সবাই খায়। তারপর এই যে লুচি, তো বড় পিসিমণি, মা, মাসি সবাই মিলেই আর কি এগুলো করলো। আমি তো এরই মাঝে অনলাইন ক্লাসে বসেছিলাম, তো যখন লুচিটা ভাজা হচ্ছিল তখন আর আমি রেকর্ড করতে পারিনি। মা আবার বলছিল তখন একদম মানে ফুলকো ফুলকো হয়েছিল লুচি। আসলে কি বলো তো, বাঙালিদের না ফুলকো লুচি খেতেও পছন্দ করে আর দেখাতেও পছন্দ করে, তো সেই মানুষদের লিস্টে আমার মায়েরও নাম আছে। তো যাকে কিছু করার ছিল না, ক্লাস করছিলাম। তো এখন মানা বসেছে, মানা বলি আমাদের মাসিকে, তাই আর কি মানা বললাম তাল বড়া করতে। আর এইদিকে ভাই এই কলা পাতাগুলো ধুয়ে নিচ্ছে, কলা পাতা তো লাগেই পুজোর দিনে, আর এই কলা পাতাগুলো আমাদের সব বাগানের জানো তো। যাকগে কলা পাতা যখন পেয়েছি দুপুরের খাওয়ারের আগে, তো কলা পাতাতে আজকে খাওয়াই যাক এই ভেবে আর কি একটু ছোট ছোট পিস করে ভাই কেটে দিল, আর থালার উপরে এই কলা পাতা নিয়ে দিয়ে খিচুড়িটা খাবো। আজকে দুপুরের বেশিরভাগ তো সবাই উপবাস বাড়িতে, আমি, ভাই, বড় পিসিমণি আমাদের জন্য আর কি করা হয়েছিল। হ্যাঁ, আমি খুব একটা উপবাস করি না,
কারণ জানো তো আমি যেদিন উপবাস করি আমার মনে শুধু ঘুরতে থাকে কখন কিছু একটা খাবো, মানে লবণ কিছু একটা খাবো। আমি না মিষ্টি জিনিস খুব একটা খেতে ভালোবাসি না, লবণ ঝাল টক এইরকম তো মাথার মধ্যে ঘুরতে থাকে। তো এইরকম উপবাস করে কী লাভ বলো তো? হ্যাঁ, মানে লোক দেখানো উপবাস করে নিলাম আর এদিকে মনের মধ্যে কি খাবো কখন খাবো ঘুরছে। তো আমি কি করি, যতক্ষণ না পুজো হয় ততক্ষণ মানে আর কি না খেয়ে থাকি, খুব একটা খাই না কিছু, তবে ওই চা বিস্কিট এইরকম। তবে আজকে যেহেতু সন্ধ্যাবেলায় পুজো, তো দুপুরে নিরামিষ খাই আমরা, ঠিক আছে। তো ভাই এখানে বলছে যে দিদি খিচুড়িটা ডালিয়ার মতো দেখতে লাগছে, মানে আসলে আতপ চালের তো তাই আর কি এরকম। আর মা শর্টকাটে খুব সিম্পলভাবে করেছিল, এটাই একদম ভোগের সমান লাগছে জানো তো, যেমন মন্দিরে হয় না ভোগগুলো খেতে লাগে যেমন আর কি খিচুড়ি ভোগ, ঠিক তেমন। আর এদিকে দেখো মানার এখনও তালবড়া ভাজা হয়নি, অনেকটাই ভাজা হচ্ছে, কারণ গোপালের সাথে সাথে আমরাও একটুখানি মন ভরেই খাবো আর কি তালবড়া, আর সবাইকে দেওয়ার ব্যাপারও থাকে, সবাই মিলে একটুখানি খাই। জানো তো এই তালবড়ার সুগন্ধে পুরো বাড়ি ভরে গিয়েছে, আর আমাদের শুধু মনে হচ্ছে কখন খাবো। তবে মার দিক থেকে একদম স্ট্রিক্টলি বারণ করা ছিল, গোপালের আগে খাওয়া চলবে না কোনোভাবেই। তারপর তো দুপুরবেলা সবাই মিলে একটুখানি রেস্ট নিলাম, কারণ সন্ধ্যাবেলা পুজো হবে, তারপর তো খাওয়া দাওয়া এগুলো করতে রাত হয়েই যাবে। তো যাকে একটুখানি রেস্ট নিয়ে নিল সবাই। তারপর এই যে সন্ধ্যাবেলাতে আগে সন্ধ্যা আরতি হবে, মানে প্রত্যেক দিন যেটা হয় আমাদের মন্দিরে, তো সেটা হয়ে দেন মা পুজো করতে বসবে। হ্যাঁ, আমার মাই পুজো দেয় জন্মাষ্টমীর দিন, ছোট থেকেই দেখেছি মাকেই পুজো করতে, এরকম না যে কোনো পুরোহিতকে দিয়ে আর কি পুজো করানো হয়েছে। তবে মাঝে আমাদের মন্দিরে পুরোহিত মশাই নিত্যদিন আসতেন পুজো করতে, তো সেই পুরোহিত মশাইকে দিয়ে করানো হতো। তবে এখন যেহেতু আবার আমরাই করি আমাদের বাড়ির মন্দিরের পুজো, তো এইবার আবারও মাই পুজো করবে। তো দেখতেই পাচ্ছ মা কত রকমের জোগাড় করেছে গোপালের জন্য, গোপালের বার্থডে স্পেশাল আর কি। তো যাকে গোপালকে ভালোবেসে তুমি যাই দাও সেটাই গোপাল নেয়, আমার যেটা মনে হয় আর কি। এটা না যে কেউ বেশি দিলে বেশি আর কি পাবে ভগবানের আশীর্বাদ, কেউ কম দিলে কম পাবে, এরকম হয় না গো। ভক্তি সহকারে তুমি যাই দাও না কেন, আমার মনে হয় সেটা ভালোভাবেই গ্রহণ করেন ভগবান। তবে জানো তো মায়ের না এবার জানি না কেন হঠাৎ করেই বলে উঠলো যে আমার এবার 56 রকমের ভোগ লাগানোর ইচ্ছে। তো জানি না 56 রকমের হয়েছে কিনা, তবে মায়ের এই ইচ্ছেটা আমার ইচ্ছেতে এখন পরিণত হয়ে গিয়েছে। জানি না কবে পারবো, তবে হ্যাঁ একটা সময় আসবে যেদিন আমিও গোপালের জন্য এইরকম 56 রকমের ভোগ লাগানোর চেষ্টা করব আর কি, আর আমি পারবো। আমার মনে হয় ভগবানের আশীর্বাদ থাকলে সবই হয়। তবে হ্যাঁ কর্মটাও ভালো করতে হয়, তো দেখা যাক, এখন তো চলছে আমাদের কর্ম, দেখা যাক ফল কেমন পাওয়া যায়। যাই হোক, এখন শুরু হবে মন্দিরের সন্ধ্যা আরতি, তারপর মা বসবে পুজোতে। এরই মাঝে এদিকে চলছে রাতের খাওয়ার দাওয়ারের আয়োজন। আমি একটুখানি কাকিমণিকে হেল্পও করে দিলাম, তো ওই আর কি রাতে লুচি আলুর সবজি আর পায়েস তো আছে, এগুলোই আর কি খাওয়া দাওয়া হবে। তো যাকে ওটাই রান্না করছে কাকিমণি, আর এরপরেই একটুখানি সবাই আসতে গেলেই মা পুজোতে বসবে, এইরকম আর কি মায়ের ইচ্ছে যে কাকুরা সবাই চলে আসলে সবাই মিলে তাহলে বসবো, দিয়ে মা ওদিকে পুজো করবে। তো যাকে সবাই আসার পর এই যে মা বসে গিয়েছে পুজো করতে। চলো এবার পুজোটা হয়ে যাক, তারপরে আবার কথা বলছি। তো জন্মাষ্টমীর দিন বলে কথা, গীতা পাঠ তো
সবাই করে মোটামুটি। আমাদের বাড়িতে ডেইলি না হলেও মাঝে মধ্যে গীতা পাঠ আমিও করি, মাও করে, তো এরকম করতেই থাকি। তবে জন্মাষ্টমীর দিন তো অবশ্যই করতেই হয়। তো মা কিছুটা অধ্যায় পাঠ করছে, কিছুটা কাকু করছে, কিছুটা বোন করছে, কিছুটা বড় পিসিমণি, মানে সবাই মিলেই আর কি সেদিন গীতা পাঠ করলাম। অবশ্যই সেটা ভালো আর কি। তো যাই হোক, গীতা পাঠ করার পর মা আর কি যে আরতি হয় সেটা করে নিচ্ছে। আচ্ছা চলো, তোমাদের সাথে এরই মাঝে একটা কথা আমি শেয়ার করি। খুব একটা তোমাদের সাথে আমি এগুলো বলি না, ব্লগে আমি কিচ্ছু বলি না বাবা রিলেটেড, তবে আজ একটু বলতে ইচ্ছে করছে। জানো তো, এই পুজো পাঠের দিনে বাবার কথা একটু বেশি মনে পড়ে। বাবাকে দেখতাম গীতা পাঠের বিষয়টা যেমন, বাবার প্রত্যেকটা অধ্যায় একদম মুখস্থ হয়ে গিয়েছিল। বাবা না দেখেই গীতা পাঠ করতো। আমরা তো গীতা নিয়ে বসে বইটা খুলে তারপর গীতা পাঠ করি, বাবার সব মুখস্থ হয়ে গিয়েছিল। মানে বাবা খুব ছোটোবেলা থেকেই গীতা পাঠ করতো। তো যাক গিয়ে বাবাকে দেখতাম ওই স্নান করার সময়, পুজোর সময় না দেখেই গীতা পাঠ করছে, গীতা পড়ছে আর কি। তো যাক গিয়ে খুব একটা বাবাকে নিয়ে কিছু বলি না আমি ব্লগে, তো খুব একটা কিছু বলবো না, এতটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। যাক গিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের আরতি করাও হয়ে গেল। এবার প্রসাদ বিতরণের পালা। চলো এবার আমাদের প্রসাদ খাওয়ার পালা। আমাদের জন্মাষ্টমীর দিনটা তো খুব ভালোই কাটলো, তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও। হ্যাঁ, একটু বেশি লেট করে ফেললাম জন্মাষ্টমী স্পেশাল ব্লগ আপলোড করতে, তবে ফাইনালি করতে পেরেছি। তবে কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তবে আসি। রাধে রাধে।